আমেরিকার ও ইরানের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত থামলেও বর্তমানে হরমুজ প্রণালী নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জলপথে নৌ মাইন বসিয়েছে ইরান, আর সেই মাইনই এখন ইরানের জন্য বিপত্তি হয়ে দাঁড়িয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী কোথায় কোথায় মাইন পাতা হয়েছিল এখন আর তা চিহ্নিত করতে পারছে না তেহরান, আর সে কারণেই আমেরিকার শর্ত মেনে সব জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দিতেও পারছে না। মনে করা হচ্ছে গত এক মাসে হরমুজ প্রণালীতে প্রচুর মাইন পেতে রেখেছে ইরান, আর এর উদ্দেশ্য ছিল জাহাজ চলাচলকে প্রায় অসম্ভব করে তোলা, সেই সঙ্গে শত্রুপক্ষের জাহাজ ধ্বংস করে আমেরিকা ইসরায়েলের সামরিক অভিযানের ব্যয়ভার বাড়ানো। নেভাল মাইন জলের নিচে ব্যবহৃত বিস্ফোরক। এগুলো জাহাজ এবং ডুবোজাহাজের ক্ষতি সাধন করা এবং সেগুলোকে ডুবিয়ে দেওয়ার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। সমুদ্রযুদ্ধের অন্যতম পুরনো অস্ত্র এটি। সময়ের সঙ্গে সঙ্গে নেভাল মাইন আরও উন্নত এবং প্রাণঘাতী হয়েছে। বর্তমান সংখ্যাতে ইরান তাদের মাহাম সিরিজের নৌ মাইন ব্যবহার করেছে বলে মনে করা হচ্ছে। মাহাম 1 এবং মাহাম 2 হল প্রচলিত কন্ট্যাক্ট মাইন। গোলাকার মাইনগুলো শিকল দিয়ে সমুদ্রতলে নোঙর করা থাকে অথবা একটি নির্দিষ্ট গভীরতায় ভাসতে থাকে। মাইনগুলোতে 5টি কন্ট্যাক্ট হর্ন থাকে, যা বেঁকে গেলে বা স্থানচ্যুত হলে মাইনটি বিস্ফোরিত হয়। মাইনগুলো 120 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম। এছাড়া হরমুজে মাহাম 3 এর মতো বড় মাইনও ইরান বসিয়েছে বলে শোনা যাচ্ছে। মাহাম 3 প্রায় 380 কেজি ওজনের একটি মাইন। সমুদ্রের তলায় নোঙর করা হয় এই বিস্ফোরক। পাশাপাশি ব্যবহার করা হয়েছে মাহাম 7ও। মাহাম 7 একটি লিম্পেট মাইন। এগুলো চুম্বক ব্যবহার করে জাহাজের হোলের সাথে আটকে যায় এবং বিস্ফোরিত হয়। মাহাম 7 মাইনটির ওজন প্রায় 220 কেজি। এগুলো জলের গভীরে 35 মিটার পর্যন্ত স্থাপন করা যায়, ফলে খুঁজে পাওয়া বা চিহ্নিত করা অতটাও সহজ নয়। সময়ের সঙ্গে সঙ্গে পানির তলার মাইনগুলো আরও জটিল হয়ে ওঠায় সেগুলো ধ্বংস করার পদ্ধতিও অত্যাধুনিক হয়ে উঠেছে। তার কাটার পরিবর্তে শত্রুপক্ষ এমন যন্ত্র টেনে নিয়ে যেতে শুরু করে যা জাহাজের শব্দ বা চুম্বকীয় বৈশিষ্ট্যের অনুকরণ করে, ফলে মাইনগুলো সময়ের আগে এবং নিরাপদ দূরত্বে বিস্ফোরিত হয়। যে জাহাজগুলো এই প্রতিরোধমূলক ব্যবস্থা ব্যবহার করত সেগুলোও সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক হয়েছে। আধুনিক মাইন যুদ্ধও অনেক ধাপ এগিয়ে গিয়েছে। বিভিন্ন দেশের নৌবহরে বিশেষ মাইন সন্ধানী জাহাজ, হেলিকপ্টার, ড্রোন এবং সেন্সর ব্যবহার করা হয় মাইন ধ্বংস করার জন্য। শব্দ তরঙ্গ এবং লেজার সিস্টেমও ব্যবহার করা হয় লুকোনো মাইন শনাক্ত করতে। শনাক্ত করা হয়ে গেলে ডুবোযান এবং চালকবিহীন পৃষ্ঠযানের সাহায্যে মাইনগুলো পরিদর্শন করা হয়, পরে নিয়ন্ত্রিত উপায়ে ধ্বংস করা হয়। তবে রিপোর্ট অনুযায়ী হরমুজ প্রণালীকে পেতে রাখা মাইনগুলো আর খুঁজে পাচ্ছে না ইরান, যদিও আমেরিকা বলছে পানির তলার ওই মাইনগুলো খুঁজে বের করবে তারা। এরপর নিয়ন্ত্রিতভাবে জাহাজ চলাচলের জন্য ওই জলপথ নিরাপদ করবে মার্কিন নৌবাহিনী। বিশেষজ্ঞরা বলছেন এখনও কোনো সমঝোতা না হওয়ায় আমেরিকা হরমুজ প্রণালীর মাইন অপসারণ শুরু করলে বাধা দিতে পারে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। ফলে ওই জলপথ জাহাজগুলোর জন্য কয়েক বছরের জন্য অরক্ষিত হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।